প্রচার সম্পাদক আনোয়ার হোসেন অপু, দপ্তর সম্পাদক সেলিম আলাউদ্দিন, চাকুরি আইন বিষয়ক সম্পাদক আব্দুল সালাম শেখ, সহসাংগঠনিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আরেকজন সহসাংগঠনিক বিষয়ক সম্পাদক আব্বাস। এখানে কিছুদিন আগে ছিলেন আমাদের কেন্দ্রীয় একজন গবেষণা বিষয়ক সম্পাদক সাবিয়া আক্তার ছিলেন, এবং অঞ্চল কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা থেকে আগত অঞ্চলের সাধারণ সম্পাদক জনাব ফারুক সাহেব, এবং সামনে উপস্থিত এখানে আমাদের প্রবীণ সংগঠক অনুপদা শান্তিদা বোধহয় আছে নাকি, চলে গেছে, কামাল ভাই ছিলেন, আর একজন আমার ওই মুরব্বীর নামটা আমি ভুলে গেছি, তো ফেরত ভাই, তাই কামাল ভাই আছেন, আর একজন আছেন, আর আমার বন্ধু আমি লুথুর করি ডাবলও খাগড়াছড়ি যাচ্ছে মাটিরাঙ্গা, আর সামনে আমার মুসলিম ডিপ্লোমা কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই পার্বত্য ব্যাকওয়ার্ড জায়গা থেকে আপনারা কষ্ট করে অনেকে কালকে এসেছেন, আজকে সকালবেলা রওনা দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আমার সামনে বসে সুন্দর একটা পরিবেশে কথা শুনেছেন, নিজেরাও কথা বলেছেন, অনেক জেনেছেন, অনেক কিছু করেছেন, একই সাথে সময় কাটিয়েছেন। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, কিছুক্ষণ আগে আপনাদের কাছে জাতির ইতিহাস, এই সংগঠন পরিচালনা করতে হলে মাঠ পর্যায়ে আপনাদেরকে কি ভূমিকা রাখতে হবে, অথবা প্রশাসনের সাথে সৌহার্দ্য পরিবেশ রেখে কিভাবে আমার সদস্যদেরকে তার কাজে এগিয়ে নিতে হবে, সেই বিষয়টি আপনাদের কাছে সারাদিন ব্যাপী যে ওরিয়েন্টেশন কর্মশালার মধ্যে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। বন্ধুগণ, আমরা এই সংগঠনের দীর্ঘ ইতিহাসের পরে গত 17 বছর একটি পর্যায়ে রাষ্ট্রীয় 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা দায়িত্ব নিয়েছি। আমি এর সাথে সাথে আরেকটি কথা বলতে ভুলে গেছি। আমি শ্রদ্ধা জানাই 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদের প্রতি। ঠিক একইভাবে আমি 5 আগস্টে দীর্ঘদিন রাজনৈতিক দলের আন্দোলনের ফলে ফলশ্রুতিতে পরে 5 আগস্ট যে তৈরি হয়েছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমি আমাদের ডিপ্লোমা জাতির জন্য যারা বিগত সময় অনেক শ্রম মেধা দিয়েছেন, যে আমার নিচে বসা আছেন, মরহুম শেখ আব্দুর রহমান, ইব্রাহিম মিয়া সহ জীবিত অবস্থায় এখনো আছেন আমার মোশাররফ ভাই, আলফাজ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আজকের এই পর্যায়ে এসেছে সংগঠন। আজকে আপনারা বিগত ইতিহাসকে যদি টানা হয়, আজকে আপনারা অনেক ভালো অবস্থায় আছেন, অনেক মানসম্মত অবস্থায় আছেন। আমরা চাই আপনারা আরো ভালো অবস্থায় থাকেন। যারা আজকে এখনো চাকরিতে আছেন, ইনশাআল্লাহ তাদের কর্মক্ষেত্র, তাদের জীবন ক্ষেত্র, তাদের পারিবারিক ক্ষেত্রে আরো করতে হবে। আমরা যারা অলরেডি দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন রাজনীতি সংগঠন করতে করতে চলে গেছি, কিন্তু আপনাদের মধ্যে এটার জন্য আপনাদেরকে যে প্রস্তুতি নিতে হবে, এটার জন্য আপনাদের শিক্ষার প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, চিন্তার প্রস্তুতি, এবং এর জন্য দরকার হলো আপনি নিজের প্রস্তুতি বলতে অনেক কিছু প্রস্তুতি আছে। প্রথম প্রস্তুতি হলো আপনার নিজের অবস্থান তৈরি করার জন্য নিজের চিন্তা, শিক্ষা, অন্যের সাথে, তার মধ্যে হলো আপনার সংগঠন। আজকের এই পর্যন্ত আসার পিছে
একমাত্র ব্যক্তি পর্যায়ে দিয়ে এটা সম্ভব হয় না, একটা সংগঠনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তবে এই সংগঠনের সাথে বিগত যারা ছিলেন, আপনারা আছেন, এই সংগঠনের উপরে যতক্ষণ পর্যন্ত আপনারা আস্থাশীল না হবেন, আপনাদের সংগঠনের প্রতি সমর্থন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা সম্ভব নয়। যদিও আপনাদের অনেক দুঃখ আছে, সকালবেলা একটা কথা উঠেছেন একজন, হ্যাঁ, সংগঠন পরিচালনা সংগঠনের নীতি মতো, তার নীতিমালার মতো করে দেবে। সংগঠন পরিচালনার জন্য এক বন্ধু বলেছেন তার অর্থ হলো সংগঠনের রক্ত। এটা যে সত্যি কথা। আমার এই জিনিসটাই সবচেয়ে বড় সমস্যা। যদি আপনি মনে করি যিনি চাঁদা দেন আর যারা চাঁদা নেন দায়িত্বশীল, অবশ্যই তাদের চাঁদার সদ্ব্যবহার হতে হবে এবং সেই চাঁদাগুলি যেন হিসাব ওপেন থাকে, এটা স্বাভাবিক কথা। তার চাওয়াটা অন্যায় কিছু নয়। আবার দিবেন না, এটাও তো ভাইয়া ঠিক নয়। দিবেন হিসাব হতে হবে। হ্যাঁ, কোনো কাজ অল্প সময়ের মধ্যে পাওয়া যায়, কোনো দাবি অনেক সময় লাগে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার নিজের পারিবারিক কাজ অথবা অফিসের কাজ অথবা অন্য কাজ অনেক সময় দেখা যায়, কোনো কাজ অল্প সময়ের মধ্যে করতে পারেন, কোনো কাজ অনেক সময় যায়, অনেক টাকা খরচ হয়। একটা জমির সমস্যার সমাধান করতে গেলে খরচ, এটা হতেই পারে। আবার যারা দায়িত্বে থাকেন সবার যোগ্যতা এক থাকে না, সবার সুযোগ এক থাকে না, তাইলে হতাশ হওয়া যাবে না। সংগঠনের মধ্যে সবসময় লয়াল থাকতে হবে আপনাদেরকে। অতএব আপনারা সংগঠনের প্রতি লয়াল থাকবেন, আপনাদের দায়িত্ব অনুযায়ী সংগঠনকে সমর্থন দেওয়া, নেতৃবৃন্দকে সহায়তা করা, অর্থ দিয়ে আপনাদের দায়িত্ব পালন করা, সেটা করবেন। এটা সংগঠনের প্রতি আপনাদের লয়াল থাকতে হবে। আর একটা জিনিস, সেই জিনিসটা হলো ঐক্যবদ্ধতা থাকতে হবে। যে কোনো বিনিময় হলে ঐক্য থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আমি আবারও বলছি, এর কোনো বিকল্প নাই। ঐক্য আপনাদেরকে থাকতেই হবে। আপনাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হলে, কোনো সৃষ্টি হলে, মতভেদ সৃষ্টি হলে অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান করবেন, কিন্তু এটা নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না, কোনো মারামারি করা যাবে না, কোনো ঝগড়া করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কেউ কারোর প্রতি ক্ষতি করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। আমার প্রথম দাবি আপনাদের কাছে আপনাদের ঐক্যতা, সহনশীলতা, সংগঠনের প্রতি রয়্যালটি থাকা আপনাদের দরকার। এরপরে আসেন, আমরা ডিপ্লোমা কৃষক রেজিস্ট্রেশন কেন করেছি? আমরা ডিপ্লোমা কৃষক রেজিস্ট্রেশন এই জন্য করেছি, এই সংগঠনের মাধ্যমে এই জাতির আগামী দিনে, এই পেশা আগামী দিনে কিভাবে উন্নতি লাভ করে তার বিষয় নিয়ে চিন্তা করা, তার জন্য প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। আমরা সরকারি কর্মকর্তা, আমাদের দায়িত্ব আছে সরকারি বিধিবিধানের, সরকারের কিছু কাজ করা, তার বিনিময়ে আমরা পারিশ্রমিক নেই। এটা আমাদের রুটি রুজির বিষয়। কিন্তু একটা জিনিস মানবেন, এই সংগঠন শুধু আপনাদের পেশার কাজ করবে তা না। এই সংগঠনের চিন্তা হলো এদেশের কৃষি এবং কৃষকের উন্নতি করা। এই সংগঠনের মূল চিন্তা হলো কৃষকের উন্নতি করা, এদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা করা, এই সংগঠনের সিদ্ধান্ত। তার সাথে সাথে এই সংগঠনের সদস্য যারা আছে তাদের পেশাগত মান উন্নয়ন করা, তাদের অবস্থান শক্তি করা, তাদের দাবিগুলি আদায় করা, দাবি দাওয়াগুলি আদায় করা, এই সংগঠনের কাজ। আজকে আমরা সংগঠনের মাধ্যমে যেরকম দেশের কৃষকের কার্য করব, ঠিক একইভাবে আপনারা মাঠ পর্যায়ে যে কোনো পরিস্থিতি হোক, সরকারের থেকে সহযোগিতা পান আর না পান, প্রশাসনের থেকে সহযোগিতা পান আর না পান, আপনারা কৃষকের পথ ছাড়বেন না, আপনারা কৃষকের কাছ থেকে সরে যাবেন না। আপনি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হবে কৃষকের সাথে। তার অর্থ হলো আপনারা উপসহকারী কৃষি কর্মকর্তা যেরকম, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেরকম, আপনি এই দেশের নাগরিক, আপনি এই জেলার নাগরিক, আপনার জেলার কৃষি এবং কৃষকের উন্নয়নের দায়িত্ব আপনার রয়েছে, এজ এ নাগরিক হিসেবে আপনার রয়েছে। সেই হিসেবে আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের সাথে সৌহার্দ্য পরিবেশ রেখে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। আমি এর সাথে সাথে এই প্রশাসনকে, এই পার্বত্য অঞ্চলের প্রশাসনকে অনুরোধ করব, রাষ্ট্রীয় প্রশাসনকে অনুরোধ করব, আমরা কৃষকের সাথে যে কাজ করছি করব,
সাথে সাথে আপনাদের সহযোগিতা আমরা পরিপূর্ণ চাই সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে সম্পূর্ণ পরিপূর্ণ চাই। আমরা যেন সুন্দর সুন্দর পরিবেশে, সুন্দর মনে কৃষকের পাশে কাজ করে এদেশের কৃষকের উন্নয়নে আমরা যেন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সেইভাবে এই সরকার প্রধান